অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড় চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায় মাথার খুব আছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে। আজকে আমরা দার্জিলিংয়ে বেশ সকাল সকালই উঠে গেছি। উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, কিন্তু বেরোতে আমাদের বেশ কিছুটা লেট হচ্ছে। যদিও গাড়িও এসে গেছে। এবার আমরা কিছু সাইট সিইংয়ের জন্য বেরোবো। কী কী সাইট সিইং করবো সেটা আমরা আস্তে আস্তে বলতে থাকবো। তো এইখানে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বাররা রয়েছে। দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট্ট গ্রাম হলো লামাহাটা। লামাহাটার উচ্চতা প্রায় 5700 ফিট। আর এই লামাহাটাতে আমরা সপরিবারে যাচ্ছি ভ্রমণ করতে, তার সৌন্দর্য উপভোগ করার জন্য। মূলত শেরপা, ভুটিয়া, তামাং ও বিভিন্ন পাহাড়ি প্রজাতির লোকেদের নিয়েই গড়ে উঠেছে এই গ্রামটি। লামা কথার অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু এবং হাটা কথার অর্থ হলো বাসস্থান। অর্থাৎ এই লামাহাটা শব্দটির অর্থ হলো যেখানে বৌদ্ধরা বাস করেন। ভারত সরকার তিব্বতী লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন। লামাহাটা পৌঁছে গেছি। লামাহাটাতে যে আগে আমাদের আসা হয়নি লামাহাটা, কিন্তু দেখছি এসে যেটা সুন্দর পাইনের জঙ্গলে ঘেরা, এবং বেশ অনেকেই এসছে লামাহাটা বেড়াতে দেখতে শীতের সকালে। এই যে দার্জিলিংয়ের এই যে অফবিট সাইট সিইংগুলো সত্যি খুবই সুন্দর। এরপরে আমরা লামাহাটার পরে আমরা যাব তিনচুলে। লামাহাটাটা আগে একটু ঘুরে দেখে নিই। ভিতরে বেশ একটা আস্তে আস্তে স্টেপস বাই স্টেপস ওপরে উঠতে হবে। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে ঘোরা, বেশ একটা অদ্ভুত অনুভূতি সকলেরই হচ্ছে। যাওয়া যাক। উত্তরবঙ্গের অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো লামাহাটা। যারা দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, তাদের কাছে অন্যতম পছন্দের জায়গা হবে এই লামাহাটা। সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ের একদিকে খাড়া পাইনের বন, অন্যদিকে খাড়া নেমে গিয়েছে গভীর খাদ। সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্যের খনি লামাহাটা। এখানে রয়েছে একটি বিশেষ দর্শনীয় জিনিস দেখা, সেটি হলো লামাহাটা ইকো পার্ক। মূল আকর্ষণ ইকো পার্কের ভিতরেই পাইনের ঘন জঙ্গল, তার সঙ্গে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিড, নানা রকম ফুলের সম্ভার এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ইকো পার্কের ভিতরে বসে পা দোলাতে পারার একটা আলাদাই কিন্তু মজা রয়েছে। এই পাইন গাছের উপরে তৈরি ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে দাঁড়িয়ে খোলা মেঘমুক্ত আকাশে দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পাবেন। ইকো পার্কের উপরের দিকে একটি জলাশয় আছে, যা এখানকার বাসিন্দার জন্য খুব পবিত্র। আপনারা চাইলে ট্রেক করে সেই জলাশয়টি ঘুরেই আসতে পারেন। জলাশয়ের কাছে পৌঁছানোর জন্য এখানকার পাথরের গা দিয়ে রাস্তা করা রয়েছে, যা ঘন পাইন জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে। আর আমার মতো যারা অ্যাডভেঞ্চার প্রেমী, তাদের তো বলবো অবশ্যই যাওয়ার জন্য। কিন্তু পুরোটা আমরা যেতে পারিনি, তার কারণ এটা আরও অনেকটা খাড়াই হয়ে গেছিলো এবং আমাদের সাথে আরও অনেকেই ছিলেন। তো সবার হাঁটুর অবস্থা, শরীরের অবস্থা ঠিক ছিল না। তো সেই কারণে আমরা একদম উঁচু জায়গাটাতে যেতে পারিনি, কিন্তু আমরা
পাইনের জঙ্গলের যে রোমাঞ্চকর অভিজ্ঞতা সেটা কিন্তু আমরা সপরিবারেই গ্রহণ করেছি এবং লামাহাটা পরিদর্শন করে আমার ব্যক্তিগতভাবে ভীষণ 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 ভালো লেগেছে। অপূর্ব লামাহাটার পাইনের জঙ্গল, সূর্যকিরণ এসে পড়ছে, অপূর্ব, যা বলে বোঝানো যাবে না। লামাহাটার পর আমরা চলে এসেছি লাভার্স ভিউ পয়েন্ট, যেখানে মাঝখান দিয়ে চলে গেছে তিস্তা নদী আর দুদিকে পাহাড়ের সারি, পাইন ফরেস্টের জঙ্গল, মাঝে মাঝে এই বাড়ি রয়েছে, পাড়ে খাঁজে খাঁজে বাড়ি, আর মাঝখানে চলে গেছে তিস্তা রিভার। এখানে সব ফটোগ্রাফি হচ্ছে, খুব সুন্দর একটা ভিউ এখান দিয়ে পাওয়া যাচ্ছে। আর আজকে একটু ক্লাউডি এরিয়া, দ্যাটস ওয়াই কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্ট আসছে না, বাট গুড। ইটস লাভার্স ভিউ পয়েন্ট। লাভার্স ভিউ পয়েন্ট ঘুরে আসার পর আমরা পৌঁছে গেছি তিনচুলে ভিউ পয়েন্টে। তিনচুলে নামের পিছনে এখানকার মূল রহস্য হচ্ছে তিনটে ছোট পাহাড় রয়েছে, দূর থেকে যার শোভা চুল্লি বা ওভেনের মতোই মনে হয়, তাই স্থানীয়রা এই গ্রামের নাম রাখেন তিনচুলে, বা অন্য কেউ রাখতে পারেন, সেসব এখন আর কারো মনে নেই। আপাদমস্তক জঙ্গলে ঘেরা এই গ্রাম যেন সভ্য জগতের এখানে প্রবেশ নিষেধ। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উঁচুতে অবস্থিত এই গ্রাম রয়েছে কালিম্পংয়ের দিকে মুখ করেছে, আর কাঞ্চনজঙ্ঘা তো দাঁড়িয়েই রয়েছে এই গ্রামগুলিকে দেখাশোনার জন্য। এই গ্রামে যদি আপনি একবার গিয়ে পৌঁছন তাহলে আপনার চোখে শুধু ধরা দেবে সবুজ প্রান্তর, কারণ ছোট ছোট তিনটি পাহাড় ও জঙ্গলে ঘেরা এই পাহাড়ি গ্রাম, আর তিনটি পাহাড় দেখতে নাকি অনেকটা চুল্লির মতো, আর সেই কারণেই এই গ্রামের নাম তিনচুলে। তিনচুলের অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে তিনচুলে যাওয়ার সবচেয়ে ভালো সময়, কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে, পাহাড় এবং উপত্যকার শোভা আরও স্পষ্ট হয়। এই সময় থাকবার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। ডিসেম্বর জানুয়ারির মধ্যে গেলে তুষারপাতও দেখা মিলতে পারে, যদিও বিরল, এবং আমরা কিন্তু কোনো রকম তুষারপাত দেখতে পাইনি। তিনচুলে ভিউ পয়েন্টেই আমরা রয়েছি এখন। সেই তিনচুলে ভিউ পয়েন্ট থেকে একটু এগিয়ে আসলেই দেখা যাবে পেশক টি গার্ডেন। তবে যেহেতু বিভিন্ন কোম্পানিগুলো টি গার্ডেন বন্ধ করে দিয়েছে, ম্যাক্সিমাম টি গার্ডেনগুলো বন্ধ রয়েছে, এখানে এই টি গার্ডেন আপাতত আমরা প্রবেশ করতে পেরেছি। এখানে ফটোগ্রাফি হচ্ছে, আর এই হচ্ছে টি গার্ডেন। তবে টি গার্ডেনটা সেরকম টি গার্ডেন অবস্থায় নেই, মানে আমার ঠিক মনের মতো হলো না। কারণ টি গার্ডেন, দার্জিলিংয়ের টি গার্ডেন বলতে যেটা আমার মনের মধ্যে রয়েছে সেই অনুভূতিটা ঠিক এলো না। যাই হোক, যাই রয়েছে সেটাতেই মন পূর্ণ করে নিচ্ছি। আর চারিদিকে যে ভিউটা, অ্যাকচুয়ালি পাহাড়ের যে রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদী এবং মাইক্রোস্কোপে 5টা পয়েন্ট দেখলাম, মহাদেব নামচি পয়েন্ট, বুদ্ধ, কাঞ্চনজঙ্ঘা পিক, আরও 2টো পয়েন্ট দেখলাম, নার্সিং পিক, টেলিস্কোপে আমি দেখলাম, ভীষণ সুন্দর লাগলো। আর এরপরে আমরা ধীরে ধীরে পরের পয়েন্টের দিকে যাব। এই হচ্ছে পেশক টি গার্ডেন। এই টি গার্ডেনের সৌন্দর্য, তার কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, তার পাশে যে কাঞ্চনজঙ্ঘা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার সৌন্দর্য এখন আমি দু চোখ ভরে গ্রহণ করে নিচ্ছি। দুঃখের বিষয় এটি যে ফেরার পথে অর্কিড গার্ডেনটি বন্ধ হয়ে গেছে। মানে তিনচুলা থেকে তিনচুলার যে সাইট সিইং, তার একটি অনবদ্য আকর্ষণ হচ্ছে অর্কিড গার্ডেন। যারা তিনচুলে আসবেন অবশ্যই অর্কিড গার্ডেন পরিদর্শন করবেন, কিন্তু আমরা পৌঁছোই বিকেল হয়ে যায়, 4:30 বেজে যায়, আর অর্কিড গার্ডেন বন্ধ হয় 4টের সময়। তো সেই ক্ষেত্রে অর্কিড গার্ডেনটি আমাদের দেখার সৌভাগ্য হয়নি। হয়তো পরবর্তীকালে আবার কখনো তিনচুলে আসলে অবশ্যই অর্কিড গার্ডেনটি দেখব, কারণ অর্কিড গার্ডেন একটি বিশেষ দ্রষ্টব্য স্থান তিনচুলের। তো যাই হোক, এক সফরেই যে সব কিছু দেখা সম্ভব হয় না, পরবর্তী সময় নিশ্চয়ই আবার হবে। আর এই মুহূর্তে আমি এখন পাইনের জঙ্গলের যে সুন্দর রোমাঞ্চকর অভিজ্ঞতা, সেইটা আপনাদের সকলের সাথে ভাগ করে নিচ্ছি। সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাটা যে দাঁড়িয়ে আছে দুধারে পাইনের জঙ্গল, মাঝখানে রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা চলেছি।
আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকলের সাথে থাকবেন। আর আপাতত বাকি ভিডিওর অংশটুকু আপনারা এনজয় করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।